यं ब्रह्मेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तगनो विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः। हरेर्नाम हरेर्नामैव केवलं खलो नस्तेव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला पृष्ठ भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। যারা প্রতিদিন ফেসবুকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেসব ভক্তবৃন্দ জুড়ে থাকছেন, যারা প্রোগ্রাম দেখছেন ইউটিউবে, জানেন তো সবাইকে বলবেন সাবস্ক্রাইব করে নিতে। যত পরিচিত লোক আছে বলবেন ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, এটাকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রাইব করলে কি হবে, তারপর বেল আইকন টাচ করতে হয়, অল টাচ করতে হয়, ভিডিও টাচ করতে হয়। দেখবেন হাজার হাজার প্রোগ্রাম, মহারাজের প্রোগ্রাম হাজার হাজার, সারা দুনিয়ায় দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে বৃন্দাবনে যেখানে যত লেকচার হয়েছে, হাজার হাজার টেলিভিশনে যত লেকচার হয়েছে, যত ভাগ্য বিচার হয়েছে সব দেখতে পাবেন। এই জন্য এই হাজার হাজার প্রোগ্রাম দেখার জন্য ভক্তি যোগাশ্রম ট্রাস্টকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অনলাইনে ভাগ্য বিচার করছেন তারা করে নেবেন, কারণ এখানে বৃন্দাবন থেকে অনলাইনে সবার ভাগ্য বিচার করে পাঠানো হচ্ছে, সবাইকে ভাগ্য বিচার করে দেওয়া হচ্ছে অনলাইনে, এবং আমরা সেগুলোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আপনারা ওখান থেকে একদম মানে কথা যা প্রশ্ন করবেন সব উত্তর পাবেন। আমাদের কাছে ছক থাকছে, আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, দিয়ে আপনার সঙ্গে কথা বলে সব বলে দেওয়া হচ্ছে কি করতে হবে না করতে হবে। দরকার হলে কবজ রেডি করে আমরা পাঠিয়ে দিচ্ছি, দরকার হলে স্টোন পাঠিয়ে দেওয়া হচ্ছে। অবশ্য দামি স্টোন পাঠাতে গেলে একটু প্রবলেম, তবুও আমরা কলকাতায় আমাদের কালকের বণিকদের বাড়ির থেকে আমাদের ফোন করেছিল যে আমার এই স্টোন দিতে হবে। আমি বললাম, ও বললো তাহলে তাড়াতাড়ি দরকার নেই, আপনি আসুন আমি নেব। 2রা মার্চ ওকে আসতে বলেছে, তা আমি 1লা মার্চ কলকাতায় পৌঁছাবো। এসব প্রোগ্রামগুলো আপনাদের জানতে হবে। কালকে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা। জ্ঞান যদি বিজ্ঞান হয়, বিজ্ঞান মানে হ্যাঁ, যেটা জানলাম সেটাকে অনুভব করলাম, সাধনা করলাম, সেটা প্রয়োগ করলাম, তখন সে তৃপ্তাত্মা হোক, তার মধ্যে তৃপ্তি আসবে। কেন? সে যেটা জেনেছে সেটা অনুভব করেছে যে ভগবান এমন, ভগবানের সাধনা করলে এই হয়, ধ্যান করলে এই হয়, মন্ত্র জপ করলে এই হয়, এটা সে জেনেছে। সেজন্য জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা। কূটস্থ মানে আত্মাতে স্থিত হয়েছে, বিজিতেন্দ্রিয় ইন্দ্রিয়কে জয় করে নিয়েছে, মানে ইন্দ্রিয়ের বশে সে চলে না, ইন্দ্রিয় তার বশে থাকে। আমাদের যে ইন্দ্রিয়গুলো 10টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক, ইন্দ্রিয় কটা? 10টা। জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয়, মনে নেই না? কর্মেন্দ্রিয় 5টা, জ্ঞানেন্দ্রিয় 5টা। এই ইন্দ্রিয় হলো 10টা, আর অন্যগুলো আলাদাই, পঞ্চমহাভূত, পঞ্চতন্মাত্রা, পঞ্চ প্রাণবায়ু, এগুলো আলাদা করা। কিন্তু ইন্দ্রিয় কটা? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো বসে এসে যায় যখন আমরা কূটস্থ হই, মানে আত্মাতে স্থিত হই। যুক্ত ইত্যুচ্চতে যোগী সমলষ্টাস্মভাজ্য, তাহলে তাকেই যোগী বলে শাস্ত্র প্রমাণ করে। ভগবান বলছেন সেই যোগী যে যার কাছে এগুলো সমান হয়ে গেছে, যে ইন্দ্রিয়গুলোকে জয় করেছে এবং সমস্ত সত্য যার কাছে প্রকটিত হয়েছে। কালকে আর একটা শ্লোক ব্যাখ্যা করছিলাম, সুহীন মিত্রার উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্ব পিচ পাপেশু সমবুদ্ধির বিশেষত। এই সম কথা এখানেও এসেছে, ওখানেও তাই এসেছে।
তাহলে এই 96 বার সমশব্দের প্রয়োগ করেছেন ভগবান। সমবুদ্ধি, সমবুদ্ধির বিশেষজ্ঞ মানে সুহৃদ মিত্র, যত সুহৃদ যত বন্ধু, তাদের ব্যাপারে উদাসীন থাকা, তাদের প্রতি মোহযুক্ত না হওয়া। এইটা আমার, এটা আমার, এটা আমার বন্ধু, এটা এইসব মোহ করলে ভেতরে তার একটা বিক্রিয়া তৈরি হয়। সেই বিক্রিয়াটা সাধনাতে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধক মানে বাধা দেয়। সেই জন্য মানবকে ভেতর থেকে সুন্দর হতে হবে। তুমি যদি মনে করো যে আমি ভেতর থেকে সুন্দর হব, আমার আচরণগুলো সুন্দর করব, আমি জীবনকে সুন্দর করব, ধ্যান করব, মন্ত্র জপ করব, তাহলে তুমি সুন্দর হয়েই যাবে। হতেই হবে যে আমি ভালো ধ্যান করব, ভালো মন্ত্র বলবো, ভালো কথা বলবো, রোজ ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করব, সকালে উঠে বিছানায় বসে মন্ত্র জপ করে তবে নামবো, নেমে হাঁটবো, ভোরবেলা উঠে মন্ত্র জপ করে তবে বিছানার থেকে পা নামবো। ঠিক আছে, করো তো, শুরু করেছো সেটা? মিথ্যে কথা বলো না, শুরু করেছো? তুমি করো না? করবে এবং বাড়িতে গিয়ে নিজেদের আদর্শ রক্ষা করবে। ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, বাড়িতে যে বেড়াতে যাবে নিজের ত্রিসন্ধ্যা মন্ত্র জপ, সদাচার পালন, নিজের আচার আচরণ ঠিকঠাক করা, তিলক করা, মন্ত্র জপ। এই আমার দিকে দেখো, ছটার চোখটা নিচু হয়ে গেল কেন? পছন্দ হচ্ছে না কথাগুলো নাকি? কি হল, কথাগুলো পছন্দ হচ্ছে না? পছন্দ হচ্ছে না? গলায় কিরকম হচ্ছে? গলায় কিরকম হবে না, অভিজ্ঞতা ঠিক মতো শুনলে গলায় কিরকম হয় না। এই জন্য সুরহীন মিত্রার উদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুসু। তাহলে সে কেমন মধ্যস্থ মানে কোনো কিছুর ওই সমতা, মধ্যস্থ মানে সমতা। ঠিক আছে, দেশ্য বলে আমার কেউ বিদ্বেষের পাত্র নেই, আমার কেউ বন্ধু নেই। তাহলে দেশ্য বন্ধুসু সাধুস্য, সাধু এবং পাপী, কালকে বারবার বলছি, সাধুও আমার কাছে যেমন শ্রদ্ধার পাত্র, পাপীর মধ্যে ভগবান আছে, সেই জন্য সেও সম্মানের পাত্র। আমি পাপীর পাপটা তো দেখব না, আমি তার মধ্যে ভগবান আছেন এইটা দেখব। পাপীর পাপটা আমি দেখব না, এই চুপ করে বসো। পাপীর পাপটা আমি দেখব না, আমি কি দেখব? পাপীর মধ্যে ভগবান, তার মধ্যেও ভগবান আছে, সাধুর মধ্যে ভগবান আছে। সাধু তপস্যা করে বলে তিনি প্রণম্য, কিন্তু পাপী পাপ করে বলে সে প্রণম্য নয়, কিন্তু তাকে হিংসা করার দরকার নেই আমার। সাধু এবং পাপী সবাই সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশেষ। এখানেও সেই কথা বলে সমবুদ্ধি, তাহলে সমবুদ্ধির বিশেষতে তাহলে সমভাব রাখতে হবে। পাপীর মধ্যেও ভগবান আছেন, সাধুর মধ্যেও ভগবান আছেন, বন্ধুর মধ্যেও ভগবান আছেন, শত্রুর মধ্যেও ভগবান আছেন, সবার মধ্যে ভগবান আছে। তা আমার বিদ্বেষ করে লাভ, আমি জগতে কর্ম করব, সবাইকে ভালোবাসবো, সবার জন্য চিন্তা করব, সবাইকে আপন করে নেব, সবার জীবনকে সুন্দর করার চেষ্টা করব, সবাই মঙ্গলের পথে চলব, এটাই আমার জীবনে মূল লক্ষ্য হবে। আমি ভালো থাকব, অন্যকে ভালো রাখব, আমি আনন্দে থাকব, অন্যকে আনন্দে রাখব। এমন কথা বলবো না যাতে আমার জীবনের আনন্দ নষ্ট হয় বা অন্যের আনন্দ নষ্ট হয়। বুঝতে পেরেছ? এমন কথা বলবো না যাতে আমার বা অন্যের আনন্দ নষ্ট হয়, তাকে বলে অনুচিত বাক্য। অনুচিত ধৃতে নাস্তি রসভঙ্গস্য কারণ। যা কিছু অনুচিত করবে সেটা জীবনের আনন্দকে নষ্ট করে দেবে। অনুচিত যেটা আমার করা উচিত না, সেটা যখনই করবে ভেতর থেকে ছোট হয়ে যায়, মনটা ছোট হয়ে যায় যে আমি এই অন্যায়টা করলাম, এই অন্যায়টা আমি হয়তো কেউ দেখলো না, কিন্তু অন্যায়টা করার জন্য ভেতরের চেতনা সংকুচিত হয়ে যায়, কুণ্ঠিত হয়ে যায়, হয় না? অন্যায় করলে চেতনা কুণ্ঠিত হয়। পাপীরা তো বোঝে না, কিন্তু সত্যিকারের যার গায়ে সারা গায়ে ময়লা ভরে আছে, গাড়িতে কাজ করে সারাদিন, যেসব কাপড় পরে করে সেগুলো ধোয়ও না, সেগুলো পরে করে, তার উপরে আরও কালি লাগছে, হাত মুছছে, কিন্তু তার কোনো বিকার নেই। কেন? এত পাপ, এত ময়লা হয়ে আছে, ওর উপরে হাজার ময়লা আর ময়লা মনে হচ্ছে না।
তেমনি যদি সৎ পথে থাকো, নিজের বিবেক বলে দেবে এইটা আমি করছি, এটা ঠিক না। নিজের বিবেক বলে দেবে, বিবেক বলে দেবে যে এইটা করা উচিত নয়, আমার এটা আমার গুরুদেবের আদেশ না, এটা আমি করলে আমার অন্যায় হবে, এটা করলে পাপ হবে। সেই জন্য আনন্দে থাকা, আনন্দে রাখা, আনন্দময় জীবন যাপন করা, অন্যকে আনন্দ দেওয়া, এটাই হচ্ছে মানুষের মূল কর্তব্য, কর্ম, ব্যবহারিক জীবন। তা না হলে জিন্দেগি বেকার হয়ে যায়। যোগী যুঞ্জিত সতত মাত্মানম রহসি স্থিত। যোগী যুঞ্জিত সতত, যোগীকে যে সতত যুক্ত হয়ে আছে ভগবানের সঙ্গে, সতত কাজ করছি যুক্ত। ওরা কাজ করতে ঘৃণা করতে বলে তুমি ঘি না রে হাম করকে দেখাতে, আর আমি সময় সময় ধরতাম, আমার কোনো দ্বিধা হয় না। নিজে করতে দ্বিধা করবো কেন? তবে তো জগৎকে শেখানো যায়। সাধু আচার্যকে, যিনি আচরণ করে শিক্ষা দেন। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, এটাই আচার্যের কথা। তাকে নিজে করবো না, তাহলে কি করে হবে? তো নিজে করো, অন্যকে করো। তাহলে ওরা আমার সামনে, ও সচিনকে বলছিলাম, मैं खड़ा नहीं होता तो तुम ये कर पाते, तुमको बोल के भेजा कि ठीक कराओ, ठीक नहीं कर पाया, साले मूर्ख कहीं पर। এই জন্য তো এই যে কর্মের দক্ষতা, নিজের মধ্যে কনফিডেন্স থাকা চাই। নিজের কনফিডেন্স না থাকলে অন্যকে দিয়ে করাতে পারবো না। নিজের কনফিডেন্স আগে দরকার। সেই জন্য দেখা যাচ্ছে যোগী যুঞ্জিত সতত। সতত মানে সবসময়, সবসময় যে জুড়ে আছে কার সঙ্গে? আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে, চেতনার সঙ্গে, আনন্দের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, মন্ত্র জপের সঙ্গে, হৃদয়ের সঙ্গে। সহস্রারে মন চলে গেল, দিব্য চেতনায় মন চলে গেল, অদ্ভুত আনন্দ চেতনায় চলে গেল। সতত আত্মানম রহস্যি স্থিত, আত্মাতে যে স্থিত হল, আত্মানম রহস্যি স্থিত। তাহলে সতত আত্মার সঙ্গে স্থিত যিনি, যুক্ত যিনি, যুঞ্জিত জুড়ে রেখেছে, কখনো মন্ত্র জপের দ্বারা, কখনো প্রাণায়ামের দ্বারা, কখনো ধ্যানের দ্বারা, কখনো কুম্ভক দ্বারা, কখনো রেচক দ্বারা। রেচক শ্বাসটা বাইরে বের করে দিয়ে কুম্ভক করে দেবে, ভেতরে কুম্ভক করে দেবে। এগুলো তো আপনি দেখছেন যে মহারাজ কীভাবে হয়, ঘরে থেকে দেখতে পাচ্ছেন। এগুলো মানুষের জীবনের পরম কৃত্য। এই জন্য মানব সত্যি সত্যি ভগবানকে পেতে পারে, এই জীবনেই পেতে পারে, যদি তার সত্যিকারের চেষ্টা থাকে। ঘরের মধ্যে না গেলে হচ্ছে না, না ওই কথা শোনা। যোগী যুঞ্জিত সতত আত্মানাম রহস্যি স্থিত, আত্মাতে স্থিত হও। সতত আত্মানম রহস্যি স্থিত। তাহলে দেখতে হবে যোগী এক তো যুক্ত থাকবেই, তার জন্য তাকে অভ্যাস করে যেতে হবে। কখনো প্রাণায়াম, কখনো অনুলোম বিলোম, কখনো ভস্ত্রিকা, কখনো কপালভাতি, কখনো ভ্রামরী, কখনো ভ্রামরী প্রাণায়াম, কখনো ওই উজ্জাহি প্রাণায়াম। তাহলে উজ্জাহি প্রাণায়াম, এগুলো প্রাণায়াম করতে করতে যোগী সবসময় যুক্ত থাকছে, সবসময়। মানে প্রাণবায়ু যারা যোগী হন তাদের সব প্রাণায়ামগুলোই যোগযুক্ত হয়ে গেল, তাই না? তাহলে সেগুলো করতে হবে তো, নাকি নাকি শুনলে হবে? সকালবেলা করে করি, করেছো না? করি, তারপর করো না, সকালবেলা করে। তো ভগবান সবসময় মনে থাকে তো, মানে রাখতে হবে তো মনে সবসময় যে ভগবান ছাড়া তো আর কিছু নেই আমার। আমি জগতে কি যা পেয়েছি, গুরুদেব তো কত কিছু আমাকে দিয়েছে, কিন্তু সেগুলো কি আমার হবে কোনোদিন? গুরুদেব তো তোমাকে শিক্ষা দিয়েছে, জ্ঞান দিয়েছে, রান্না করা থেকে শেখানো থেকে শুরু করে সব কিছু গুরুদেব দিয়েছে।
তাহলে গুরুদেবের কথাটা তো আমাকে যদি আমি ভগবানকে নাম মনন করি তাহলে তো আমার আত্মার উন্নতি হবে না। সতত আত্মানাম রহস্যে স্থিত। তাহলে আত্মাতে সবসময় স্থিত থাকার চেষ্টা, যে আমি যেন আত্মাতে সবসময় স্থিত থাকতে পারি। যেমন আমি চোখ বন্ধ করেছি, আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি? হনুমানজিকে দেখতে পাচ্ছি। আর হনুমানজির মুখটা এইখানে দেখতে পাচ্ছি, আর এখান থেকে এইখান থেকে মুকুটটা দেখতে পাচ্ছি একদম ঝলঝল করছে একদম, আর ওখান থেকে আলো বেরোচ্ছে চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে। তাহলে এটা কাদের হয়? যারা সতত যোগযুক্ত থাকে। তা নাহলে হবে না, তা না হলে হবেই না। এটা নিরন্তর চেষ্টার ফসল। যেই চোখ বন্ধ করলাম, যেহেতু হনুমানজিকে আমি উপরে ধ্যান করছিলাম, মন্ত্র জপ করছিলাম, ওম বাগেশ্বরায় বীরবীরায় ওম ফট স্বাহা, ওম নমো ভগবতে অঞ্জনেয়ায় মহাবলায় স্বাহা, ওং হং হনুমতি স্বাহা, ওং হং হনুমতি নমঃ, ওং হং হনুমতি স্বাহা, ওং হং হনুমন্তায় নমঃ, এসব জপ করছিলাম। যেই চোখ বন্ধ করে মনের দিকে তাকিয়েছি, সেই হনুমানজি বেশি উঠে। বা যে বেশি উঠুক, তার মানে সতত আত্মার সঙ্গে জুড়ে আছে, যুক্ত থাকতে হবে। যোগী যুঞ্জিত সতত আত্মানম রহস্যে স্থিত। একাকী যত চিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ। একাকী যত চিত্তাত্মা, তাহলে চিত্ত আত্মা সবসময় একাকী, মানে নির্জনে। নির্জনে যার ভালো লাগে ধ্যান করতে, সে কিন্তু যোগী। নির্জনে একান্তে যার বসে ভগবানকে ধ্যান করতে ভালো লাগছে, যত চিত্তাত্মা, মানে চিত্ত এবং আত্মাকে সংযত করছে। একাকী যত চিত্তাত্মা, তাহলে এই একাকী যত চিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। তাহলে অপরিগ্রহ মানে কারোর কাছে কিছু আশা করে না। যেন যত চিত্তাত্মা, যত মানে সংযত। এই কথাগুলো বলতে গেলে হাসি পায়। জীব জগৎ কিছুতেই এইসব কথা নেবে না। বলে নেব, নিয়ে মরব, আমার এইসব শেখাচ্ছে। বলে দাদা বলিস নে, জানো মাস্টার শিখিয়ে দিচ্ছে। বলে জীব ভালো কথা নেবে না। স্বভাব মানে ভিতরে সংস্কার না থাকলে, চেতনা না থাকলে, পিতামাতার আশীর্বাদ, গুরু কৃপা, সাধু কৃপা, নিজের কৃপা। প্রথমে বলা হয় যে নিজের কৃপা, মানে আমি ভালো হব। নিজের প্রতি যদি নিজের কৃপা না হয়, তাহলে কি হবে? আমি ভালো হব এই বুদ্ধিটা যদি না জাগে, তাকে কেউ ভালো করতে পারবে না। ভগবানও বলো নিরাশের অপরিগ্রহ। তাহলে কারোর প্রতি আমার কোনো রকম কোনো বস্তুর প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। এই জন্য ধ্যানে নিযুক্ত থাকবেন নিরন্তর। এই জন্য একাকী মানে নির্জনে বসে, নির্জনে বসে ধ্যান করা, আর নির্জনে বসে শয়তানি চিন্তা করা। যে একটা হয়, হিটলার ঘরের মধ্যে বসে বসে বিশ্ব জয় করার পরিকল্পনা করেছিল, কিন্তু হিটলারের ওখানে আমেরিকা অ্যাটম বম ফেলে হিরোশিমাতে আর নাকাসাকি আর হিরোশিমা, এই দুটোতে এমন অ্যাটম বম ফেললো, সব শেষ। এখনও সব পঙ্গু পয়দা হচ্ছে। বিশ্ব ধ্বংস হবে 24-এ বিশ্ব ধ্বংসের মাত্র 33 কোটি লোক থাকবে, জেনে রাখবে। সেই জন্য যদি ভালো হও তো ভালো, না হও তো তোমার গেল। কেশবানন্দ মহারাজ কি বলে? আমার কথা শোনো তো ভালো, না শোনো আরো ভালো। বুঝেছ কি বলে মহারাজ? গুরুদেব কি বলে? শোনো তো ভালো, আর না শোনো আরো ভালো। তাহলে আরো ভালো কি করে হবে? আরো ভালো কি করে হবে বল? সেদিন ব্যাখ্যা করছি না। আরো ভালো একটা মহাগবে, এটা কোনোদিন ভালো কথা শিখবে না। ও ঠিক
ভালো চিন্তাও করবে না, ভালো বিচারও করবে না, ভালো বুদ্ধিও হবে না। সব সময় মাথার মধ্যে কুবুদ্ধি খেলছে। সারা জীবন ধরে বিষয়ের মধ্যে এমনভাবে লিপ্ত ছিল আর এত যন্ত্রণা ভুগেছে, বোর যন্ত্রণা, ছেলের যন্ত্রণা, সংসারের যন্ত্রণা। এখন দিনরাত ওই যন্ত্রণাগুলো ভেতরে কিলবিল করে, ওই পোকাগুলো, ওই পোকাগুলোই কিলবিল করে। গুরুদেব যা বলে সেগুলো মাথায় থাকে না। কালকে কি বলেছিলাম বলো তো? যোগী যুঞ্জিত সততম আত্মানাম রহস্য স্থিত, সেগুলো মাথায় করে দেখেছ যে সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকতে বলছেন গুরুদেব। কিভাবে যুক্ত থাকা যায় বলো বলো? ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত থাকা যায়? তোমাকে তো প্রাণায়াম করতে বলেছি, যে উজ্জায়ী প্রাণায়াম করো। তুমি জানো তোমার যে রোগটা আছে তার পরিণাম কি? এক তো তোমার একজিমা আছে, 2 নম্বর তোমার অ্যাজমা আছে, আর 3 নম্বর অ্যালার্জি আছে। একজিমা যেই কমবে, অ্যালার্জি যেই কমবে, সেই এই হাঁপানিটা বেড়ে যাবে, এটা নিশ্চিত মনে রেখো। এই জন্য ব্যায়াম সারবে না। সারা জীবনের ব্যায়াম নিয়ে জন্মেছ, তো সারা জীবন ওই ব্যায়াম তোমার সঙ্গী। একজিমাকে ওষুধ দিলে কমে যাবে, একজিমার ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ খেলে কমে যাবে। আর এদিকে অ্যাজমাটা বেড়ে যাবে, ওই দমা হাঁপানি ওইটা বেড়ে যাবে। আবার হাঁপানি যদি কমে, একজিমা বেড়ে যাবে। দেখো প্র্যাকটিক্যাল করে, সত্যি হয় না? না তাও বলবা না, সারা মূর্খ পাষণ্ড। এই জন্য মনে রেখো যে গুরুদেবের কথা যদি মনে না রাখো না, কোনোদিন ভালো হবে না। এই জীবনটা ওইভাবে কেটে যাবে। গুরুদেব বলছে আমার কথা শোনো ভালো, না শোনো আরো। কেন বলো তো? কুকুর, ছাগল, বিড়াল, গাধা, পাখি, পক্ষী, কীট, পতঙ্গ, ইঁদুর, বাঁদর, ছুঁচো হয়ে ঘুরপাক খাওয়া জগতে ভগবানের সৃষ্টির একটা অঙ্গ তো তুমি তো ভগবানেরই অংশ, ভগবানেরই আত্মা, ভগবানেরই অংশ। তো ঘুরপাক খাওয়া। তা গুরুদেব কী করে? গুরুদেবের কথা শোনো তো ভালো হবে, না শোনো তো আরও ভালো ঘুরতে থাকো সৃষ্টি চক্রে। বুঝেছ এর কথার অর্থ কি? কাল ব্যাখ্যা করতে পারবা তো? যে শুনলে ভালো, না শুনলে আরও ভালো। গুরুদেব কেন বলেন বলতে পারবা তো? কাল বলতে পারবে তো? পারবে তো? পাষণ্ড, মাথা নাড়ে না। মানে আমি কব না, দাদা কইস নে, শিখিয়ে দিচ্ছ, শিখিয়ে শেখবো না, এ আর এক পাষণ্ড। এই জন্য দেখা যাচ্ছে একাকী যত চিত্তাত্মা, একাকী যত চিত্তাত্মা, সংযত চিত্ত হোক আর আত্মার সঙ্গে জুড়ে যাও। নির্জনে বসে আত্মার ধ্যান করো, গভীর চেতনায় যুক্ত হয়ে যাও। গভীর চেতনায় জুড়ে যাওয়াটাই জীবনের সব থেকে বড় ব্যাপার। যে শান্ত চিত্তে গভীর চেতনায়, গভীর ধ্যানে, গভীর মননে, গভীর চিন্তনে ডুবে যায়, তার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। সে তো স্বয়ং তার ভেতরের চেতনা, বিচার, কথাবার্তা সবই সুন্দর হবে। জগৎকে ভয় করে না, সে তো ভয়কে মুক্ত। ভয় তার পদতলে থাকে, মৃত্যু তার পায়ের তলায় থাকে। মৃত্যুর মুদ্রণী পদম দত্তা গচ্ছন্ত পদম অব্যয়ম। মৃত্যুর মাথায় পা দিয়ে অমৃত লোকে যায় কে? যোগী। মৃত্যুর মুদ্রণী পদম দত্ত্বা গচ্ছন্তি পদম অব্যয়ম। গচ্ছন্তি অভয় পদ, অব্যয় পদ, নিত্য ভগবানের দামে চলে যায়। মৃত্যুর মাথায় পারে, মৃত্যু, কাল, ভয় তার পদতলে থাকে। কেশবানন্দ মহারাজ দুনিয়ার কাউকে ভয় করে চলেও না, আর ভয় করে কথাও বলে না। কারণ সে শক্তিটা তাকে তিনি তপস্যা করে অর্জন করেছেন। এ তপস্যার শক্তি, ফাঁকিবাজির শক্তি না। একাকী যত চিত্তাত্মা। নারায়ণকে ধ্যান করে ঘুমোতে বলেছি, বুঝেছো? নারায়ণ কোন জায়গায় আছে দেখেছো? দেখেছো এটা কোথায় কোথায় আছে? দেখেছো? এখানে দেখেছো? এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। ধ্যান করে শোবে, বুঝেছো? নাকি ওটা বাদ দেবো? বাদ দেবো? বাদ দেবো আর করে লাভ কি? বলে মরব কদিন পরে, আর কুড়িয়ে আর কি হবে এসব? কদিন পরেই মরব, আর এসব করবো? এখন কি করে 2 টাকা কামাই করা যায় তাই ভাবি।
এই চিন্তা করে করে ইলবিল করতেছে ভেতরের কামনা। কবচ তৈরি করতে বলেছি যে নিজের কামানো পয়সা কিছু এই কবচের জন্য দক্ষিণা দিতে হয়। আমার এই 211 টাকা দিচ্ছে, কবচটা তৈরি করতে 225 টাকা লাগে এখন, জানো? বাজারে গিয়ে একটা রূপোর কবচ বানিয়ে নিয়ে এসো তো কত টাকা লাগে। ওই মাদুলিটা বানাতে কবচে তো 3600 টাকা নেই। মানে গুরুদেবকেও টাকা দিতে সংকোচ, গুরুদেবকে দেবে না। এমন পাপী যে পাপীদের উদ্ধার হবে বলে তো, যেন গুরুদেব বললেন প্রণামী দাও, গুরুদেবকে যদি ও গিয়ে বলতো যে গুরুদেব আমার কাছে এই টাকা যা আছে সব আপনাকে দিলাম, তো গুরুদেব নিয়ে নেবে? গুরুদেবের দরকার আছে নাকি তোমার টাকা? প্রবৃত্তিগুলো এত খারাপ তোমাদের, জন্মগত ভেতরের কামনার কিলবিলে পোকা ভেতরটাকে ঝাঁঝরা করে রেখেছে। শান্তি পাও না, নিজে শান্তি পাও না, আর তোমার সঙ্গে যে বেশবে সেও শান্তি পাবে, সাধনাও হবে না, মুক্তিও পাবে না। এই জন্য মনে রাখো, একাকী যত চিত্তাত্মা, একাকী যত মানে সংযত, চিত্ত এবং আত্মা। চিত্ত মানে চিন্তন, চিন্তনটাকে সংযত। মন তো দৌড়াচ্ছে, চিত্ত মানে চিন্তন, মনের ফাংশন, সেটাকে কন্ট্রোল করো। যত চিত্তাত্মা, তাহলে সংযত চিত্ত, সংযত আত্মা। আত্মাকেও সংযত করো, কারণ আত্মাটা পরমাত্মার সঙ্গে জুড়তে হবে। আর মন, চিত্ত, বুদ্ধি, অহংকার এগুলোকে আত্মার সঙ্গে জুড়তে হবে। ইন্দ্রিয় কটা এতদিন ধরে বোঝাচ্ছি, এখনো বোঝা গেল না যে ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় 5টা আর কর্মেন্দ্রিয় 5টা, এই 10টা ইন্দ্রিয়। ইন্দ্রিয় কটা? 5টা না? কি 5টা ইন্দ্রিয় কি? এক্ষুনি এতবার বললাম, তুমি ভোগ দাও এদিকে, হরিকথার দিকে কান থাকে না। না, মনটা তো এদিকে দিতে হবে। আমরা দুনিয়ার, তুমি কি ধরনের মানুষ? তুমি তোমার ভেতরে শুধু কামনার পোকা কিলবিল করে, তুমি এই যে ভোগ দিচ্ছ, তাও গুরুদেব কি বলছেন সেদিকে কান থাকে না? কি শোনো তুমি কি করোটা কি? জীবনে পরিণাম কি হবে তোমার? উদ্ধার হবে? কটা ইন্দ্রিয়? 10টা। আর তুমি বললে 5টা, তা 5টা কি কি সেটা বলো। তাও জানো? জ্ঞানেন্দ্রিয় কটা? 5টা। আর কর্মেন্দ্রিয় 5টা। তার মানে ইন্দ্রিয় হলো 10টা। জ্ঞানেন্দ্রিয় কি কি? কর্ণ, চক্ষু, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ, ত্বক, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। কিচ্ছু করো না। আর হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাদ, এত করে বলা হয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয় 10টা, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ প্রাণবায়ু, মন, বুদ্ধি। কেউ শেখায় না এগুলো, সব তোমাদের শেখানো হচ্ছে ভাগ্যজোরে। কিন্তু তোমরা কি করে রেখেছ? তোমরা বলে আমরা সব মানে ব্লক করে দিয়েছি, নাম্বার সব ব্লক করে দিয়েছি, ওখানে ঢুকবে না আর কিছু। ওখানে সব বুঝিয়ে আছে, সব কিলবিলে পোকা, কামনা বাসনা, বিষয় তৃষ্ণা, ওইগুলো বুঝিয়ে আছে, ঢুকবে না। এই যে ভোগ দাও, হরিকথা কানে যায় কেন বলো তো? মনটায় তো কিলবিল করছে যত শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি তো নেই। তো হরিকথা কানে যাবে কি করে? আমরা যে কেউ কথা বলুক, আমি যত দূরে রাস্তায় চলি, মাইকে কথা হচ্ছে, আমার কান সেখানে চলে যায়। কি বলছে বক্তা, কিছু ভুল বলছে কিনা, কোনো শ্লোক ভুল বললো কিনা, কোনো ব্যাখ্যা ভুল বললো কিনা, আমাদের কান সেদিকে থাকে। আর এদেরকে এত বোঝানো হচ্ছে, এদের কান হরিকথায় যাচ্ছে। গুরুদেব বলতেছে বলুক না, ভুলিয়ে যাচ্ছে, তা আমার শুনতে হবে, তার কোনো দায় পড়েছে। কি বুদ্ধি রে, আহারে গুণনিধি রে। একাকী যত চিত্তাত্মা নিরাশের পরিগ্রহ। তাহলে অন্যের কোনো বস্তুর প্রতি লোভ করবে না। অপরিগ্রহ মানে কোনো কিছু পাওয়ার আশাও করবে না, বিষয় তৃষ্ণা নিরন্তর ত্যাগ করবে, এবং আকাঙ্ক্ষা শূন্য। অপরিগ্রহ মানে আকাঙ্ক্ষা শূন্য, আমি পাওয়ার ইচ্ছা করব না, ভগবান যেটা দেবেন সেটাই ঠিক আছে। সব সময় যদি পাওয়ার ইচ্ছা ভেতরে ঘুরতে থাকে, তাহলে সাধনা হবে না। সেই জন্য মনে রাখতে হবে,
এই যে জীবন পেয়েছো এটা তপস্যার জন্য। মানুষের জীবন তপস্যার জন্য। ভেতর থেকে সুন্দর হওয়ার চেষ্টা না এলে কেউ তাকে সুন্দর করতে পারবে না। হরি কথায় কান থাকে না, কোন দিকে মন থাকে তোমার ভক্তি হওয়ার সময়? গুরুদেব কি বলছেন সেগুলো শুনবার ইচ্ছে করে না। কান কোন দিকে থাকে, মন কোন দিকে থাকে, বুদ্ধি কোন দিকে থাকে? শয়তানি বুদ্ধিতে দিনরাত ঘোরো তুমি। কতক্ষণ গুরুদেবের হরিকথা শেষ হবে, তারপরে আমি ভোগ টোক দিয়ে ঘরে গিয়ে দিকেও দিকে সময় কাটিয়ে যাব, যাতে আমার কিছু বলতে না পারে, জিজ্ঞেস করতে না পারে, শেখাতে না পারে, বোঝাতে না পারে। জিন্দগিটা এইভাবে বরবাদ করো। বলে আমারই কিছু বলবেন না, আমি ওসব শেখবো টেকবো না, তাই তো নাকি? তা তুমি হরিকথার মধ্যে কান থাকে না, তুমি কি শেখবা? জীব রে। শুচৌ দেশে প্রতিস্থাপ্য স্থির আসনা আত্মনা। বলছেন পবিত্র দেশ মানে সব জায়গায় ধ্যান হয় না। পবিত্র দেশ যেমন ভারতবর্ষ একটা পবিত্র দেশ। ফরেনের লোকেরা এসে বলছে যে ভারতবর্ষ এক পুণ্য, ভাগবতেও বলা হয়েছে ভারত পুণ্য তীর্থে। ভারতবর্ষ পুণ্য তীর্থভূমি, যেখানে গঙ্গা বইছে, যমুনা বইছে, যোগী ঋষি মুনি তপস্বী সাধু সন্ত তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা আমাদের উপদেশ দিচ্ছেন। কত মহাপুরুষের জীবন আমরা দেখতে পাচ্ছি, কত অলৌকিক বিভূতি তাদের। আমরা কত গঙ্গা যমুনা সরস্বতী অলকানন্দা মন্দাকিনী কাবেরী এসব তো রয়েছে। কাবেরী অলকানন্দা, তারপরে রেবা, নর্মদা, সব পবিত্র নদী, যার তটে বসে ঋষিরা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। এই পবিত্র দেশে জন্ম হয়েছে আমাদের, যেখানে দেবতার দিব্য মন্দির সব রয়েছে। আজও দিব্য মন্দির রয়েছে, দিব্য শক্তি রয়েছে সেসব মন্দিরে, সেসব অলৌকিক শক্তি। একটা দেখছিলাম ফেসবুকে, একটা বেটা ছেলে গায়ে একটা কালো কম্বল দিয়ে, ধরুন একটা বোবা ছেলে যাচ্ছে, বোবা ছেলেটার এই গলাটা ধরে টান দিয়ে মুড়ে দিচ্ছে, কথা বলছে, বোবা কথা বলছে। একটা অসুস্থ, এর হাত পা ব্যাকা, সে যাচ্ছে, তাকে ধরে গলা ধরে মোড়ন দিচ্ছে, সে ঠিক হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, একদম দেখাচ্ছে ফেসবুকে। মানে সে বলছে काली माँ शक्ति, बोले माँ के आशीर्वाद से। बोले कैसे होता है? बोले काली माँ के आशीर्वाद से होता है। ये कंबल मुझे काली माँ ने दिया, ये कंबल मेरे शरीर में जब तक रहेगा तब तक मैं जो करूँगा वही होगा। বোবা ঠিক হয়ে যাচ্ছে, ফোঁড়া ঠিক হয়ে যাচ্ছে, হাত পা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে সে ওইগুলো চেয়েছে কালীমার কাছে। আমি কালীমাকে সিদ্ধ করেছিলাম, আমি যদি কালীমাকে বলতাম কালীমা আমাকে এই শক্তিটা দিতে হবে, আমিও নিতে পারতাম। তাও আমার মধ্যে কত অলৌকিক শক্তি এসে গেছে, কত এমনি এসে গেছে, শক্তিগুলো কাজ করতে শুরু করে দিয়েছে। এই জন্য এই শক্তিগুলো তো দেবতারা দেয়, কাউকে দেয়। এখন যে রক্ষা করতে পারবে তার কাছে বেশি দিন থাকবে, আর যে রক্ষা করতে পারবে না তার কাছে বেশি দিন শক্তিটা থাকবে না, সরে যাবে, চলে যাবে। কিন্তু এই যেমন আমাদের বাগেশ্বর মানে ধীরেন্দ্র শাস্ত্রী, এ কিন্তু আলাদা, এর শক্তি যাবে না, এ মাইন্ড মানুষের সমস্ত। এই জন্য বলছিলাম এই বাচ্চাটাকে যদি আমরা ঠিকমতো পাই, তো বাচ্চাটার মাইন্ড রিডিং করা, রেকি পাওয়া, ধ্যানের পাওয়া, এটা যদি ঠিক করে একে শেখাতে পারি, এগুলো কিন্তু এর জীবনে সত্যি সত্যি কাজে লাগবে। তাহলে যত ছোট থেকে শেখানো যাবে তত বাচ্চার জীবনটাকে আমরা অন্য রকম করে দিতে পারবো, আর সেই স্মৃতিশক্তি ওর জীবনে প্রচুর উন্নতি করবে। সেই জন্য একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ, তাহলে কোনো বস্তুর প্রতি যার আকাঙ্ক্ষা নেই, নিরাশী, কোনো আশা নেই, আর নির্জনে যিনি ধ্যান করছেন এবং সূচৌ দেশে, সব জায়গায় হবে না তো। তাহলে ভারতবর্ষ পূর্ণ দেশ, যেখানে কৃষ্ণসার মৃগ বিচরণ করে। যেমন আমরা দেখেছি রমণ রীতিতে কৃষ্ণসার হরিণ, কৃষ্ণসার হরিণ যেখানে থাকে সেখানে সাধনা করতে অনেক শক্তি পাওয়া যায়। কৃষ্ণসার মৃগ সহ কৃষ্ণসারা, এই কৃষ্ণলীলা বর্ণনে আচার্যগণ বলেছেন কৃষ্ণসার মৃগ যেখানে বিচরণ করে, যেখানে গঙ্গা যমুনা প্রবাহিত, যেখানে সাধু সন্ত বিচরণ করে, সেখানে
সেখানে পবিত্র আসন পেতে এমন আসন পাতো যেটা তুমি আরাম করে ধ্যান করতে পারো। যেমন মহারাজ সিংহাসনে বসেছেন, আরাম করে বসেছেন, আরাম করে বসেছেন, তাহলে আরাম করে বসেছেন বলে তার কোনো কষ্ট নেই। আপনারাও বসেছেন, গদি পেতে নিয়েছেন, গদির উপরে বসেছেন, তাহলে আরাম করে বসো। ভগবানই বলেছেন স্থির আসন, আসনে স্থির হও, একদম স্থির, মেরুদণ্ড সোজা করো। স্থির আসন আত্মা, আসনে স্থির হও, আত্মাতে স্থির হও, আত্মাতেও স্থির হও, আসনেও স্থির হও। যে আসনে বসছ সে আসনটা পবিত্র হবে, যে জায়গাটায় বসছো সে জায়গাটা পবিত্র হতে হবে। আমি যদি আমার বিছানাটাকে পবিত্র রাখি তাহলে আমার বিছানাটাই তো আসন, সব থেকে সুন্দর আসন, যেখানে বসে আমি ভোর রাত্রের থেকে ধ্যান করি, প্রাণায়াম করি, শুয়ে শুয়ে প্রাণায়াম করি। উঠতে ইচ্ছে করলো না, শুয়ে শুয়ে করছি, তারপরে বসে করছি, তারপর দাঁড়িয়ে করছি, সমানে করছি। বাইরে আজকে বেশি প্রাণায়াম হয়নি, ছাদে মানে আর উপরে গিয়ে সমানে প্রাণায়াম করি। সব প্রাণায়াম কমপ্লিট না করলে আমি শান্তি পাই না। আলস্য, নিদ্রা, তন্দ্রা এসব তো জীবনের শত্রু, এগুলোকে জীবনে ত্যাগ করতে হবে, বুঝেছ? যেন আলসেমি করে চোখে জল পড়ে বলে হাঁটবো না, প্রাণায়াম করবো না, এ কোনো কথা নয়। আমাকে প্রাণায়াম ধ্যান করতে হবে, ওটা আমার কাজ। আরগুলো সব জগতের ফালতু কাজ। রাঁধতে হবে, খেতে হবে, তেঁতুল পাতার টক কর, তাই তেঁতুল পাতাগুলো আনলাম, ঠিক আছে, তেঁতুল পাতার টক কর, কিন্তু রান্না বাড়া, খাওয়াটা, জোগাড় করাটা, বাজার করাটাই সব। জীবনে যদি সাধনা না করি সব ফক্কা। এই জন্য সাধনা করলেই শক্তি আসবে, আত্মবিশ্বাস আসবে, প্রসন্নতা আসবে, হৃদয় সুন্দর হবে, বুদ্ধি সুন্দর হবে, গুরুদেবের প্রতি ভক্তি হবে, শ্রদ্ধা হবে। আর যথা গুরু যথা দেবে পরাভক্তি, যথা দেবে তথা গুরু। যেমন ভগবানকে ভক্তি করো ততটাই ভক্তি গুরুতে হতে হবে। এক রঞ্চু কম হলে শাস্ত্রেও সে বুঝতে পারবে না। গুরু আর ভগবান দুটো সমান। গুরুকে মনুষ্য জ্ঞান প্রভু না করিবে। গুরুকে যদি মানুষ মনে করো ভগবানকে ভক্তি করো, তাই বলে গুরুদেবকে কি অত ভক্তি করো? যার এই বুদ্ধি হবে তার উদ্ধার, কত জন্ম লেগে যাবে তার ঠিক। গুরু আর ভগবান, মহাদেব নিজে পার্বতীকে বলছেন যথা দেবে তথা গুরু। যেমন ভগবানে আরাধ্য দেবতাকে ভক্তি করছো, সেই পরিমাণে ভক্তি গুরুতে করো। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করো না। গুরুর কথাকে নিরন্তর মনন করো, চিন্তন করো, ধ্যান করো। গুরুর কাছে দীক্ষা নিয়ে জীবনকে সমর্পণ করো। গুরুর উপদেশ মতো জীবনে চলো, তোমার জীবন সুন্দর হবেই হবে, হতেই হবে। আর কে বলতে পারেন যিনি নিজের জীবনকে সুন্দর করেছেন? দেখা যায় আমাদের মঠে অনেক মহারাজরা আছে। আজকের ইন্দ্রজিতের সঙ্গে কথা হচ্ছে, আর এই মহারাজগুলো, ওগুলো তো পাষণ্ড না, একটাও সাধনা করে না, একটাও ঠিক মতো ধ্যান করে না, মন্ত্র জপ করে না, একটাও ধ্যান সাধনা করে না। যার জন্য ওগুলো মানে অকাল কুষ্মাণ্ড, পাষণ্ড। জীবনটাকে ওই যেটুকু হরিনাম করেছে ওর ফলে আগামী জন্মে আবার সাধনা করার সুযোগ পাবে, এটা ঠিক কথা। কারণ সারা জীবন আশ্রমে থেকে যদি ব্রহ্মচর্য পালন করে হরিনাম করে তার একটা ফসল পাবে ঠিকই, কিন্তু মুক্তির পথ খুলবে না। মুক্তির পথ খুলতে গেলে কেশবানন্দের কথা শুনতে হবে। পাষণ্ডগুলো যতদিন কেশবানন্দের পথে না আসবে ওদের মুক্তি নেই, ওদের উদ্ধার হবে না। জীবনগুলো সব হয়ে যাবো, সব সাধু, যত বড় জ্ঞানী হও, যত বড় বিজ্ঞানী হও। আজকাল বিজ্ঞানী বলে, বিজ্ঞানী কাদের বলে? যারা এই জাগতিক এক্সপেরিমেন্ট করে। আর আমরা বিজ্ঞানী কাদের বলি? যারা পরমাত্মার এক্সপেরিমেন্ট করে। দুরকম বিজ্ঞানী, একটা জড় বিজ্ঞানী আর একটা হচ্ছে চেতনের বিজ্ঞানী। জড় বিজ্ঞান, জড়বিদ্যা কি? জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করে গাধা। বুঝেছ? তাহলে জড়বিদ্যা যারা বৈজ্ঞানিক, তারা এক্সপেরিমেন্ট করছে, টেস্ট টিউবে নিয়ে, ল্যাবরেটরিতে নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করছে, নানান কিছু বানাচ্ছে, নানান কিছু তৈরি করছে, অনেক কিছু তৈরি করছে। এটা তো সত্যি কথা। মরণের ফাঁদও তৈরি করছে, অ্যাটম বোম তৈরি করছে, কত রকমের যন্ত্র তৈরি করছে, কত কিছু বিকাশ ঘটাচ্ছে।
ভারতকেও কম্পিটিশনে নামতে হচ্ছে। আরেকজন যদি এ করে, আমাকে বাঁচতে গেলে আমাকেও তো শক্তি সঞ্চয় করতে হবে। তা এই যে বিশ্বের কম্পিটিশন, তাহলে জড়জগতের কম্পিটিশন। কিন্তু একটা বিজ্ঞান হচ্ছে জড় বিজ্ঞান, আর একটা হচ্ছে আত্মবিজ্ঞান, চৈতন্যের বিজ্ঞান। তাহলে জড় বিজ্ঞানের ভিতরে জীব দৌড়াচ্ছে, তার জন্য জীবের পরিণতি মায়া, মোহ, সংসার, ভোগ বাসনা, বিষয় তৃষ্ণা। আর একটা হচ্ছে আত্মবিজ্ঞান, যেটার পথে গেলে জীব সুন্দর হয়ে যায়, শক্তি লাভ করে, আত্মবিদ্যা লাভ করে, প্রসন্নতা লাভ করে, ভেতরে আত্মশক্তি লাভ হয়, ভেতরে আত্মচেতনার বিকাশ হয়, জীবন সুন্দর হয়ে যায়। তাহলে শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনাম, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য, তাহলে পবিত্র